সিলেটের কোম্পানিগঞ্জের মফস্বল রাস্তা ধরে আমরা ছাতক যাচ্ছি। ছাতক যাওয়ার সময় এই কোম্পানিগঞ্জের আমবাড়ি ঘাট, এই এক আমবাড়ি ঘাট দিয়ে ট্রলারে করে যেতে হবে ছাতক। ট্রলারই এখানকার একমাত্র বাহন, তাই ট্রলারের ছাদে মোটরসাইকেল কিভাবে উঠানো হচ্ছে সেটাই দেখুন আপনারা। ট্রলারের ছাদে করে মোটরসাইকেল নিয়ে যেতে হবে, ভিতরে নেওয়ার কোনো পরিবেশ নেই, সুযোগ নাই। এবার আমার গাড়িটা উঠছে। আমাদের সাথে আমরা প্রায় 8টি মোটরসাইকেল নিয়ে গেছিলাম। সেই 8টি মোটরসাইকেল প্রায় উঠানোর শেষের দিকে, একটি গাড়ি বাকি আছে, সেই গাড়িটি উঠানোর প্রক্রিয়া চলছে। ব্যাকে দিয়ে এই 2টা গাড়ি নিচেই আর 6টা গাড়ি উপরে, মোট 8টা গাড়ি ট্রলারের ছাদের উপরে নিয়ে যাচ্ছি। খুব রিক্সাবল, তবে আমাদের কাছে মনে হয়েছে এটা রিক্সাবল, ওনাদের কাছে এটা কিছুই না। অলরেডি আমরা ট্রলারটি ছেড়ে দিয়েছে, আমাদের ট্রলারটি ছেড়ে দিয়েছে। আমরা উদ্দেশ্য ছাতক যাব। এই ভ্রমণটির খণ্ড খণ্ড আকারে আপনাদের পুরো ভ্রমণের চিত্র দেখানোর চেষ্টা করেছি। আরও কিছু চিত্র সামনে দেখাবো, জানি না আপনাদের কেমন লাগে, কারণ আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে আপনারা ব্যক্ত করেন না। এত ভিডিও করে আপনাদের দেখানোর চেষ্টা করি, কিন্তু আপনারা কিভাবে নেন জানি না। তো যাই হোক, আমরা আমাদের ট্রলারটি ছেড়ে দিয়েছে, আমরা নৌকার উপরে বসে আছি, মোটরসাইকেলের চারিপাশ দিয়ে আমরা কয়েকজন বসে আছি। আমাদের গন্তব্য ছাতক। ছাতক থেকে আমরা যাব সুনামগঞ্জ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা শেয়ার করে আপনাদের সকল বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন এবং আমার চ্যানেলে ফলো বাটন প্রেস করে আমার ফলোয়ার হয়ে যাবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথেই থাকবেন। আপনাদের সকলের মতামত আমাদের কাছে খুবই গ্রহণযোগ্য পাবে এবং দেখেন, খুব সুন্দর দৃশ্যগুলোই দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। আমার মনে হয় যে আপনাদের খুব ভালোই লাগছে ভিডিওটি, তারপরও আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে ব্যক্ত করবেন। আমরা ভিডিওর প্রায় একদম শেষের দিকে চলে এসেছি। আপনাদের মতামত অবশ্যই জানাবেন এবং আপনারা সবাই ভালো থাকবেন এই বলে শেষ করছি। সবাইকে আবারও নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।